আত্মবিলাপ কবিতা শুরু করার আগে আমি মাইকেল মধুসূদন দত্তের জীবনী সম্পর্কে একটু আলোচনা করব। মাইকেল মধুসূদন দত্ত নামের সাথে মাইকেল আগে কথাটি জড়িয়ে আছে, অর্থাৎ এটি তার উপাধি। তিনি ইংল্যান্ডে গিয়ে ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করেছেন, সেই হিসেবে সেখান থেকে এই উপাধিটি তিনি পেয়েছেন। আর তিনি একদম ছোটোবেলা থেকেই ভারতীয় অর্থাৎ দেশীয় জীবনের যে চালচলন, সেই চালচলন তিনি পছন্দ করতেন না। তিনি সেই ছোটোবেলা থেকেই সাহেবি চালচলনকে পছন্দ করতেন। তাদের ওই স্যুট বুট টাই কোট প্যান্ট পরা এরকম রীতি তার মন কাড়ত। আর একই কারণের জন্যে তিনি স্বদেশ অর্থাৎ আমাদের ভারতবর্ষ ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন। এতে কিন্তু তার বাবা মা একদম রাজি ছিল না। সেই জন্যে একটা সময় তার বাবা মার সাথে সম্পর্ক চ্যুত করে তাকে বিদেশে যেতে হয়। বিদেশে গিয়ে তার একটা ইচ্ছে ছিল যে বিদেশে গিয়ে তিনি ইংরেজি ভাষার সাহিত্য চর্চা করবেন, আর সাহিত্য চর্চা করার পর ইংরেজি ভাষাতেই তার খ্যাতি যশ সমস্ত কিছু ছড়িয়ে পড়বে, এটা তার ইচ্ছে ছিল। আর সেই ইচ্ছের কারণেই তিনি কিন্তু আমাদের ভারতবর্ষ ছেড়ে ইংল্যান্ডে চলে গেছেন। আর তিনি বিদেশি সেই নারীদের প্রতিও আকৃষ্ট হয়েছিলেন, বিদেশি নারীদের সৌন্দর্য দেখে। কিন্তু সমস্ত কিছুই তার সাথে প্রতারণা করেছে বিভিন্নভাবে, সেটা তিনি তা বুঝতে পারেননি। যখন বুঝেছেন সেটা অনেকটা সময় পেরিয়ে গেছে, আর সেই পেরিয়ে যাওয়ার সময়টায় তিনি কিছুই বুঝতে পারেননি। পরবর্তীকালে যখন তিনি বুঝেছেন তখন তার অনেক দেরি হয়ে গেছে, জীবনের অনেক ভুল করে ফেলেছেন এই বিদেশে গিয়ে। আর তারপরে তার পড়াশোনার জন্য, ব্যারিস্টারি পড়াশোনার জন্য যে টাকা পয়সা দরকার, সেই টাকা পয়সাও তার প্রায় শেষ অবস্থা। এই একই কারণের জন্যে তিনি পরবর্তীকালে ভারতবর্ষের বিদ্যাসাগর মহাশয়, দয়াসাগর এই উপাধিটি পৃথিবীব্যাপী ছড়িয়ে যাওয়ার জন্য পরবর্তীতে অর্থের জন্য এই আমাদের ঈশ্বরচন্দ্রের কাছেই তাকে সাহায্য চাইতে হয়েছে। আর ঈশ্বরচন্দ্র যথাসাধ্য তাকে সাহায্য করেছে, একবার নয় বারবার। যখন তিনি চেয়েছেন সাহায্য, তখনই তিনি সাহায্য করেছেন এই অর্থ দিয়ে। সেই হিসেবে পরবর্তীকালে তার অর্থ পেয়ে তিনি পরবর্তীতে এমন অবস্থা যে না খেতে পেয়ে দিন কাটছে, এরকম অবস্থায় তিনি বিদেশে আর থাকতে পারছেন না। ঈশ্বরচন্দ্রের পাঠানো টাকাতেই তিনি দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে এসে তারপর আবার তিনি বাংলা ভাষায় সাহিত্য চর্চা শুরু করেছেন। ইংরেজি ভাষাতেও তিনি সাহিত্য চর্চা করেছেন দুটি, ক্যাপটিভ লেডি আর হচ্ছে ভিশন অফ দ্য পাস্ট, এই হচ্ছে দুটি সাহিত্য রচনা করেছেন ইংরেজি ভাষায়। আর সেই সাহিত্যগুলি তেমনভাবে ব্যাপকতা লাভ করেনি, অর্থাৎ খ্যাতি অর্জন করতে পারেনি। সেই হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন। যে স্বপ্নটা তিনি দেখেছিলেন সেই স্বপ্নটা তার পূরণ হয়নি। অর্থাৎ তার একটাই ইচ্ছে ছিল যে ইংরেজদের মতন তিনি দেশে বিদেশে সর্বত্রই ছড়িয়ে পড়বে তার খ্যাতি, এটাই তার ইচ্ছে ছিল, উদ্দেশ্য ছিল। কিন্তু তার এই উদ্দেশ্য পূর্ণ হয়নি। পরবর্তীকালে ভারতবর্ষে এসে যখন বাংলা সাহিত্য রচনা শুরু করেছেন, মৌলিক নাটক লিখেছেন, তারপর বিভিন্ন রকমের কবিতা লিখেছেন, প্রহসন লিখেছেন, এইগুলি যখন লিখেছেন এতেই তিনি বেশি খ্যাতি অর্জন করেছেন। আর এই কবি পরবর্তীকালে আফসোস করেছেন যে বিদেশি শিক্ষা, বিদেশি চিন্তাভাবনার পেছনে সময় নষ্ট করে সেই হিসেবে অত্যন্ত কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, অনুশোচনা করেছেন। তারই বহিঃপ্রকাশ হয়েছে এই আত্মবিলাপ কবিতাটি। অর্থাৎ মর্মে মর্মে তিনি যে কষ্ট পেয়ে কেঁদে উঠেছেন বিভিন্নভাবে ব্যর্থ হয়ে, তারই যেন বহিঃপ্রকাশ প্রতিটি এই কবিতার প্রতিটি শব্দের মধ্য দিয়ে তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন। নিজেই নিজের
মনের কথা তার কবিতায় এত সুন্দর বর্ণনা করেছেন যা খুবই ভালো লাগবে। এটাই হচ্ছে আমার আজকের মধুসূদন দত্ত সম্পর্কে একটু আলোচনার বিষয়। আর এছাড়া আরেকটা কথা আমার বলা হয়নি, সেটা হচ্ছে তিনি যখন বিদেশে গিয়েছেন তখন মা বাবার থেকে সম্পর্কচ্যুত করে চলে গেছেন। এদিকে বিদেশে গিয়ে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। এতেও মা বাবা ভীষণ কষ্ট পেয়েছেন। পরবর্তীকালে মা বাবা মারা যান, খবর পেয়েছেন, তারপর বিষয় সম্পত্তি দেখাশোনা করতে হবে বলে তিনি কলকাতায় এসেছেন। তারপর তার আর বিদেশে যাওয়া হয়নি। এরপরে তিনি তার বাংলা সাহিত্য চর্চাতেই তিনি নিজেকে নিমগ্ন রেখেছেন।